সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রাত পেরিয়ে সকাল হলেই ঈদ উল ফিতর। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, ঈদ উল ফিতরের নামাজ পড়ার সম্পূর্ণ নিয়মটা কি? ঈদ উল ফিতরে ৬ তাকবীরের সাথে কিভাবে নামাজ আদায় করবেন? মহিলাদের ঈদের নামাজ আছে কিনা? প্রিয় দর্শক, সর্বশেষ আমরা জানব পবিত্র ঈদ উল ফিতরের নামাজের ধারাবাহিক নিয়মটা কি। চলুন দর্শক, আমরা ভিডিও শুরু করি। ঈদ উল ফিতর নামাজ পড়ার নিয়ম। ঈদ উল ফিতর নামাজ কোনটি? রমজান মাসে রোজা রাখার পর যে ঈদ আসে তাকেই ঈদ উল ফিতর নামাজ বলে। এ নামাজের হুকুম কি? এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। এ নামাজ কারা পড়বেন? শুধু পুরুষরা, মহিলারা এ নামাজ পড়বেন না। তবে যে সকল ঈদগাহের ময়দানে সম্পূর্ণ পর্দার ব্যবস্থা রয়েছে ওই সকল জায়গায় মহিলারাও ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ কখন পড়তে হয়? ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত ঈদের নামাজ পড়া যায়। এই নামাজ কি একা পড়া যায়? না, এই নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতে হয়। ঈদের নামাজ কোথায় পড়া উত্তম? খোলা স্থানে, ঈদগাহ ময়দানে। তবে ওজোরের কারণে মসজিদেও এ নামাজ পড়া যায়। এই নামাজের নিয়ত কি? আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ৬ তাকবীরের সাথে ঈদ উল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নামাজের সূরা কি? যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। তবে প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পাঠ করা উত্তম। এই নামাজে আজান এবং একামাত আছে কিনা? না, এই নামাজের আগে আজান বা একামাত কিছুই নাই। ঈদের নামাজের খুতবা কয়টি ও কখন দিতে হয়? ঈদের নামাজের খুতবা ২টি। ২ রাকাত ঈদের নামাজ আদায় করার পর ২টি খুতবা প্রদান করতে হয়। ঈদের দিন ফেরেশতারা কি করে? রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসল্লিদেরকে স্বাগতম ও মারহাবা জানায়। এ নামাজে অতিরিক্ত ৬ তাকবীর দেওয়ার নিয়ম কি? প্রিয় দর্শক, প্র্যাকটিক্যালভাবে নামাজটি যখন দেখাবো ৬ তাকবীরের নিয়ম আমরা তখনই ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন দর্শক, তাহলে ঈদের নামাজ শুরু করি। আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবীরের সহিত আদায় করিতেছি। আল্লাহু আকবার। অতঃপর ইমাম ও মুক্তাদি সকলেই সানা পাঠ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর ইমাম সাহেব অতিরিক্ত ৩টি তাকবীর দেবেন। সাথে সাথে মুক্তাদিও এই তাকবীরগুলো দিবেন। তবে প্রথম ২ তাকবীরে হাত ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন। মুক্তাদি চুপ করে তা শুনতে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى،
سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন, আর মুক্তাদিগণ তা গুরুত্ব সহকারে শুনতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। 3টি তাকবীরের মধ্যেই হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অতঃপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। আপনারাও রুকুতে যাবেন। আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। অতঃপর নামাজ শেষে ইমাম সাহেব 2টি খুতবা পাঠ করবেন। ওই 2টি খুতবা খুব মনোযোগ সহকারে আমরা শুনতে থাকব, কারণ এই 2টি খুতবা শোনা হলো ওয়াজিব। অতঃপর ইমাম সাহেব সকল মুসল্লিদেরকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়ার মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ হবে ইনশাআল্লাহ।